এত খারাপ রাস্তা আর বাংলাদেশে মনে হয় দেখা যায়নি। আমরা রাস্তা চাই, আমরা গাছ চাই না। এই রফিকের যন্ত্রণা এই গ্রামের লোক খুব অশান্তির মধ্যে আছে। এখানে কোনো গর্ভবতী মহিলা তো থাকা হাসপাতাল যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাশিয়ারা, শিবরামপুর, হরিণা সহ প্রায় 10টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটির বেহাল দশা। শিক্ষার্থী, রোগী সহ নানা গুরুত্বপূর্ণ কাজে চলাচলে কষ্ট পেতে হয় গ্রামবাসীদের। মনে 50 টাকা কম দামে পাই, এখানে কোনো পার্টি ঢোকে না। এক মন ধান বাজার থেকে 50 টাকা ভাড়া, এখান থেকে একটা মানুষ বাজার যাবে 50 টাকা ভাড়া, এখান থেকে কোনো ভ্যানে উঠা যায় না। এখানে কোনো গর্ভবতী মহিলা তো থাকা হাসপাতাল যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আমি আর কি বলবো, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না। উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চাটশাল পাকা রাস্তার মোড় থেকে শিবরামপুর গ্রাম পর্যন্ত পুরো রাস্তাটি কাঁচা। মাটির এ রাস্তা দিয়ে আশপাশের 10টি গ্রামের লোকজন চলাচল করে। বর্ষা মৌসুমে কাদা জমে রাস্তাটি গ্রামবাসীর চলাচলের একেবারে অনুপযোগী হয়ে ওঠে। এমনকি যাতায়াতে কষ্টের জন্য বাইরের কেউ এ গ্রামগুলোর ছেলে মেয়েদের সঙ্গে বিয়েও দিতে চান না। আমরা রাস্তা চাই, আমরা গাছ চাই না। কিছু করতে গেলে উনি হামলা দেওয়ার ভয় দেখায় এবং কাউকে মামলা দেয়। রফিক, এই রফিকের যন্ত্রণা এই গ্রামের লোক খুব অশান্তির মধ্যে আছে। আর রাস্তা তো আপনারা দেখতেছেন, এত খারাপ রাস্তা আর বাংলাদেশে মনে হয় দেখা যায়নি। এই 2 কিলোমিটার রাস্তা যেন মানুষের একদম বিষাক্ত পরিণত হয়ে গেছে। রফিকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বসছি, সে একই কথা বলে যে আপনার আমার 20 বছরের ডিট করা আছে, আমি 30 সালে গাছ কাটবো, তার আগে গাছ কাটবো না। অল্প বৃষ্টিতে কাঁচা সড়কটির অবস্থা হাল চাষ করার জমি মনে হয়। বেশি বিপাকে পড়েন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া পথচারী এবং মুসল্লিদের মসজিদে চলাচলে দুর্ভোগের শেষ নেই। টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয়নি। জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও রাস্তাটি পাকা হয়নি এখনও। এমন ভোগান্তির প্রতিবাদে রাস্তাটিতে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী ও পথচারীরা। বর্ষাকালে আমাদেরকে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, আমাদেরকে সেই জার্সি প্যান্ট পরে সেই 2 কিলোমিটার রাস্তা বের হয়, কাদা রাস্তায় বের হয়, আমাদেরকে পাকা রাস্তায় উঠতে হয়। সেখানে যে আমাদেরকে স্কুলে চেঞ্জ করার পরে আমাদেরকে স্কুলে যেতে হয়। বার এমপির কাছে ঘুরেছি, চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানও এর সুরাহা নিতে পারে নাই, এমপি মহোদয় নিতে পারে নাই। কেননা এই রাস্তার উপরে, এই গাছগুলার উপরে অনেক টাকা সে লুপাট করে নিয়েছে। অনেক ব্যবসায়ী, গাছ ব্যবসায়ীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা, কমপক্ষে 50 লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে। এ কারণে ওরা গাছ ব্যবসায়ীরা চাপ দিছে এবং সে নিজেই রাতের বেলায় দুর্বৃত্ত লাগিয়ে গাছ কাটে এবং অন্যদের উপর চাপ দিচ্ছে আর কি।